নমস্কার, আশা করি সবাই ভালো আছো। এটা আমার সেকেন্ড ভিডিও। আজকে আমার বাবার বাড়িতে আমার ভাইরা আসবে, তাই জন্য আমি মাকে বললাম, মা মাংসটা আজকে আমি রান্না করি। সে মতো রান্নাঘরে গেলাম। এটা একটা মশলা বানাচ্ছি, যেটা 7 রকম মশলা তাওয়ায় নেড়ে চেড়ে তারপরে মিক্সিতে দিয়ে গুঁড়ো করতে হয়। আর এটা সব মশলাটা একবারে কোনো রান্নায় দিতে নেই, একটু একটু করে যে কোনো রান্নায় দিতে হয়, তাতে তার স্বাদ গন্ধ দুটোই একটু চেঞ্জ হয়ে যায়। এর মধ্যে মা আমাকে মাংসটা ম্যারিনেট করে দিয়েছে টক দই, লেবু, তেল আর লবণ আর হলুদ দিয়ে। আমি একে একে সমস্ত মশলা পেস্ট করে নিচ্ছিলাম। মশলাগুলো আমার পেস্ট করা হয়ে গেছে। এরপর আমি আলুটা ভাজবো। একদিকে আলু ভাজা বসিয়েছি, আর একদিকে হচ্ছে চাটনি। আলু ভাজা আমার নামানো হয়ে গেছে। এরপরে আমি দেব ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা আর জিরে। ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। টমেটো কুচিও দিয়েছিলাম, কিন্তু আমার সেটা ভিডিওতে নেওয়া হয়নি। এরপর পেস্ট করা মশলাগুলো দিয়ে ভালো মতো কষাবো যতক্ষণ না তার থেকে তেল ছাড়ছে। মশলা আমার কষানো হয়ে গেছে। এর ফাঁকেই আমি একটু চা করে নিলাম। আসলে আমরা চা খেতে প্রচণ্ড ভালোবাসি। এরপরে মাংসগুলো দিয়েছি, দিয়ে এবার এটা কষাবো। ততক্ষণ কষাবো যতক্ষণ না তার থেকে তেল ছাড়ছে। আসলে আমি মাংস রান্না করতে খুব ভালোবাসি। আমার মা বলে আমার জন্য নাকি মা মাংস রান্না করতেই ভুলে গেছে, যদিও মা আমার থেকে অনেক ভালো মাংস রান্না করে। এরপরে আমি একে একে নিয়ে নেব রসুন কোয়া, টমেটো কুচি, লেবু পাতা আর চেরা কাঁচা লঙ্কা। সেগুলো একে একে দিয়ে দেব, তবে লেবু পাতাটা সব শেষে দেব। লেবু পাতাটা সব শেষে দিয়ে নামালে গন্ধ স্বাদ দুটোই অন্যরকম হয়। সবাই একবার ট্রাই করে দেখতে পারো। আমার মাংস কষানোর পরে আমি একটু কষা মাংস নামিয়ে নিয়েছিলাম। ছোটোবেলায় মার সামনে বাটি হাতে নিয়ে দাঁড়াতাম, আর এখন সেটা নিজেই নামিয়ে নেই। সবটা বয়সের তফাৎ। যাই হোক, আমি সব শেষে লেবু পাতা দিয়ে দিয়েছি। গন্ধটা সত্যিই খুব সুন্দর হয়েছে। সবাই একবার ট্রাই করো। সবাই ভালো থেকো। ধন্যবাদ।